দেওয়ার মতো নেই উপহার, ভালোবাসা নিও। ভুল যদি হয় চলার পথে ক্ষমা করে দিও। দেওয়ার মতো নেই উপহার, দোয়া নিয়ে যেও। আর রায়হানে কত স্মৃতি আবেগ মিশে আছে, পড়লে মনে ছুটে এসো আমাদেরই কাছে। আমার ওস্তাদ জি আমাকে 100 টাকা দিয়েছিল, তখন আমি খুব কষ্ট করে চলতাম। হুজুর জানতেন আমি দাওরার বছর 3টা টিউশনি করতাম, খুব কষ্টের জীবন ছিল আমাদের। তোমরা এটা বুঝবা না অনেকে, এই জন্য আমি তোমাদের মধ্যে যারা এতিম আছে, আমার কাছে আজকেও আমি একজন এতিম নিয়েছি, আজকেও একজন এতিম আমি নিয়েছি। তোমাদের মধ্যে আমাদের মধ্যে 230 জনের উপরে এতিম আমাদের মাদ্রাসায় আছে। আমি কোনো কালেকশন জাকাতের টাকা আমি গ্রহণ করি না। আল্লাহর রহমতে আমাকে উস্তাদ 100 টাকা দিয়েছিলেন। আমি এই যে গর্বের সাথে আমি এখানে বসে আমি স্বীকারোক্তি দিচ্ছি যে আমার উস্তাদ আমাকে 100 টাকা দিয়েছে। এই 100 টাকার মর্যাদা, এই 100 টাকার দাম, এটা আমি বুঝি। ওই সময় আমার ভালো লেগেছিল, আমি আমার ছাত্রকে টাকা দেবে, আমার ছাত্র ওই রকম ভালো লাগে। তুমি যদি তোমার ছাত্রকে এভাবে দাও, তোমার ছাত্র তোমার কাছে, তোমার ছাত্রের কাছে তোমাকে ওরকম ভালো লাগবে। ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলো ঠিক না বেঠিক? আমি এখানে অনেক পরিচালকরা এসেছে, আমার ছাত্র মোহতামেম হয়েছে, এখন এখানে আছে। আমার ছাত্র মোহতামেম হয়েছে, 1 বছরে 150-200 ছাত্র হয়ে গেছে। আমি যে বলছি আমি দাদা উস্তাদ আমার ছাত্র, এটা শুনে মানুষ তাকে ফোন দিয়ে জিজ্ঞেস করে তুমি কাইয়ুম মোল্লার ছাত্র? আলহামদুলিল্লাহ, আমার ছাত্রের মাদ্রাসায় 200 ছাত্র, আমি যা করি আমার ছাত্র তাই করে। জুরাইজ কোথায় রে? এই যে বসা, আমি যা করি তাই করার চেষ্টা করে। এজন্য আমার অনুরোধ, কওমি মাদ্রাসার একজন শিক্ষক, সে হলো আদর্শিক পিতা, সে হলো আদর্শিক রাহবার। এই রাহবার যেমন হবে তার ছাত্র তেমন হবে। এই রাহবার যদি গুনাহগার হয় তার ছাত্র গুনাহগার হবে। এই রাহবার যদি আল্লাহওয়ালা হয় তার ছাত্র আল্লাহওয়ালা হবে। এই রাহবার যদি ছাত্রদেরকে না মারে তাহলে ছাত্ররা তার ছাত্রকে মারবে না। এই রাহবার যদি ছাত্রদেরকে নিজের মুখের খাবার ছাত্রকে খাওয়ায় তাহলে ছাত্ররা তার ছাত্রকে খাওয়াবে। ঠিক না বে ঠিক? আওয়াজ দিয়ে বলো ঠিক না বে ঠিক? এই জন্য আমার কান্না দেখে যাদের কান্না আসে তারা ভালো, যাদের আসে না তারাও ভালো। সামনে চেষ্টা করবা। আল্লাহ রাব্বুল আলামিন। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, একসাথে আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল। আপনাদের আওয়াজে মনে হচ্ছে আপনারা খুশি না। এত সুন্দর প্রোগ্রাম, আপনারা খুশি না বেজার? খুশির আওয়াজে বলতে হবে আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল, আমরা মদিনার ধুলবালি মোর, মদিনার ধুলবালি মোর নয়নের কাজল, আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল। আমার মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি, আমার মনে নবী নবী, আমার মনে নবী নবী, আমার মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি, নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে, নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল, আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল। শুনিলে মদিনার কথা ভুলতে পারি সকল ব্যথা, শুনিলে মদিনার কথা, শুনিলে মদিনার কথা, শুনিলে মদিনার কথা ভুলতে পারি সকল ব্যথা, বুকের ভেতরে ভেসে ওঠে, বুকের ভেতরে ভেসে
আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল। আমার রোগের সকল ওষুধ দয়াল নবীর সালামে দরুদ, আমার রোগের সকল ওষুধ, আমার রোগের সকল ওষুধ, আমার রোগের সকল ওষুধ দয়াল নবীর সালামে দরুদ। ভক্তি চিত্তে পড়ি যখন হই সুস্থ সবল, আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল। মদিনার ধুল বালি মোর, মদিনার ধুল বালি মোর নয়নের কাজল, আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল। আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়াসসালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. صدق الله العظيم. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলিশান দরবারে হৃদয়ের গভীর থেকে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল এত সুন্দর একটি প্রোগ্রামে আমাকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। 2-1 মিনিট কথা বলবো, 2 মিনিট একটা গজল বলবো, এই হলো 4 মিনিট, সর্বোচ্চ 5 মিনিট, এর ভিতর শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ হচ্ছে এত বড় একটা প্রোগ্রাম, আমার খুবই ইচ্ছা ছিল শেখ আব্দুল হক হুজুরের সাথে যেন দেখা হয়, দাওয়াত বারাকাত হুজুরের সাথে দেখা হয়। লম্বা সময় ইচ্ছা থাকার পরে আজকে সেই ইচ্ছা পূরণ হলো। এজন্য অন্যতম বিশেষ উসিলা এবং মাধ্যম যিনি আমাদের উস্তাদ, আমাদের শ্রদ্ধাভাজন মুফতি আব্দুল কাইয়ুম মোল্লা দাওয়াত বারাকাতুহু, ওনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আবুল বাশার নোমানী হুজুর আছেন, তারপরে মুহিউদ্দিন কাসেম সাহেব হুজুর আছেন, এখানে অনেক বড় বড় উলামায়ে কেরামগণ আছেন। এখানে সাধারণ 100 মঞ্চ আর এই মঞ্চের অনেক পার্থক্য। এখানে কথা বলতে খুব হিসাব করে বলা এবং এই মাইক নেওয়াটাও হিসাব করে নেওয়ার মতো একটা বিষয়। তারপর আরেকটা মিনিট যে কথা বলতে চাই, আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি, আল্লাহ বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ বলেছেন আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর। আল্লাহ পাক যুগে যুগে হাফিজ কোরআনদের মাধ্যমে কোরআনকে হেফাজত করেছেন। আর এই কোরআন হেফাজতের দায়িত্ব যারা নিয়েছেন, যারা হাফিজ কোরআন, আমরা গর্ববোধ করি, আমাদের ভালো লাগে, আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক পৃথিবীতে যত হাফিজ কোরআন রেখেছেন তার মধ্যে শ্রেষ্ঠ কোরআনের হাফিজদেরকে এই বাংলাদেশে আল্লাহ পাক তৈরি করে দিয়েছেন। বলি আলহামদুলিল্লাহ। আর বাংলাদেশের মধ্যে বর্তমান এই সময়ে যতগুলো মাদ্রাসা আছে, যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে, এর মধ্যে অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা। 4 জন 5 জন 6 জন 7 জন এরকম ছাত্র ছিল এই মাদ্রাসায়। তখন তো এই বিল্ডিং ছিল না, প্রথম যে বিল্ডিংটা ছিল, সেই কত কঠিন এক সময় এই মাদ্রাসায় আমরা পার করেছি। আমাদের আব্দুল কাইয়ুম মোল্লা হুজুর তিনি ছাত্র আনার জন্য খুলনা চলে যেতেন, আর বিভিন্ন দূর দূরান্তে বাংলাদেশের এক জায়গা থেকে সুন্দরবন থেকে বান্দরবন, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া উনি চলে যেতেন। একজন ছাত্র সন্তান পেয়ে উনি এত দূর চলে যেতেন, কত কষ্ট তিনি করেছেন। আজকে 65 জন হাফেজ কোরআন এই মাদ্রাসা থেকে পাগড়ি নেবে, এটা আসলে গর্বে বুক ভরে যাচ্ছে। 80 জন ছাত্র। এরপরে আরেকটা বিষয়, আমি এখানে যখন বসছি আমার মনে হয়েছে যে আমি আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসায় বসি নাই, আমি মনে হয় মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ে বসেছি। কারণ টুপিগুলো তো সেই আজহারি টুপি, আর যে আবাগোবা আপনারা পড়ছেন এগুলো আমার একটু পড়তে মনে হয়েছে। আমার জন্য এটা না বানানোর কারণে এটা আমি আমার দরকার ছিল একটা, এত খুব পছন্দ হয়েছে আমার। তো এখন আর কথা বাড়াবো না, আমি শুধু এতটুকু বলবো যে আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা এটা একটি
আদর্শবান মাদ্রাসা এবং এটি যোগ্য প্রতিষ্ঠান, যেখানে ছাত্ররা আসার পরে তাদের চেহারাই পাল্টে যায়, তাদের পড়ার ধরন পাল্টে যায়। এই জন্য এই মাদ্রাসার জন্য আমি সবার কাছে দোয়া চাই এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি নিজে দোয়া করি আল্লাহ পাক যেন কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসার সিলসিলা জারি রাখেন এবং মাদ্রাসার একটা নিজস্ব বিশাল বড় একটি জায়গা যেন এবং বিশাল বিশাল অনেকগুলো ভবনের ব্যবস্থা যেন আল্লাহ পাক করে দেন। সকলে পড়েন আমিন। এবার আমি সেই গজলটা গাইতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন হাফেজ কোরআনদের মাধ্যমে এই কোরআনকে হেফাজত করেছেন যুগে যুগে। আর একজন হিন্দু কবি তিনি কোরআন নিয়ে একটি সঙ্গীত লিখেছেন যে পৃথিবীতে কোরআন ধ্বংস হবে না কেন, পৃথিবীর সব কাগজ পোড়ায় ফেললেও হাফেজে কোরআনের সিনা পড়ানো যাবে? পড়ানো যাবে না। সেই জন্য একজন হিন্দু কবি তিনি কোরআনের পক্ষে লিখেছেন, যদি আগুন লেগে ধ্বংস ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক না বে ঠিক? মাঝে মধ্যে একটু একসাথে বলতে হবে, ঠিক আছে আমার ছাত্র ভাইরা? আপনারা তো এমনি বলতে পারেন, চুপ করে বসে থাকলে একবার নরম মনে হচ্ছে সবাই ঘুমায় যাচ্ছে। মাঝে মধ্যে বলতে হবে, ঠিক আছে ইনশাল্লাহ? যদি আগুনে লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। এতটুকু একসাথে বলতে হবে, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না। এই আওয়াজ কেন? জোরে জোরে বলতে হবে, বিশ্ব থেকে হারাবে না। আপনারা সবাই কোরআনের পাখি, সেই জন্য কোরআনের নামটা একটু বলা যাবে না? বলেন না, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না। করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, আছে বিশ্ব ভরা গণিত কোরআনে হাফিজ। ঠিক না বেঠে? করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, আছে বিশ্ব ভরা লক্ষ লক্ষ কোরআনে হাফিজ। তারা আবার ছাপিয়ে আসমানি গ্রন্থ, তারা আবার ছাপিয়ে আসমানি গ্রন্থ, বাঁচাবে কোরআনের সম্মান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না। একসাথে, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। দেখো পাকিস্তানের মানুষ মরল দুর্ঘটনায় ভাই, সেদিন বিমান পড়ে ছাই হয়েছে, কোরআন পড়ে নাই। ঠিক না? দেখো পাকিস্তানে মানুষ মরল দুর্ঘটনায় ভাই, সেদিন বিমান পড়ে ছাই হয়েছে, কোরআন পড়ে নাই। কোরআন যেমন ছিল তেমন আছে, কোরআন যেমন ছিল তেমন আছে, একটি সূরা হয় নিম্লান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না। একসাথে, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যারা কোরআন ধ্বংস করতে চায় জানে না তাহারা, এই গ্রন্থের প্রতি পাতা ফেরেশতারা দিচ্ছেন পাহারা।
বিশ্বনবীর উপর নাজিলকৃত, বিশ্বনবীর উপর নাজিলকৃত স্বয়ং আল্লাহ তাআলার দান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আল্লাহ পাক আলহামদুলিল্লাহ অনেক লম্বা টাইম আমাকে দেওয়ার জন্য আমি উস্তাদদেরকে এবং আমাদের প্রিয় ভাইদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা সবাই আমাদের কাঁদিয়ে তোমাদেরকে বিদায় দিতে চায় না মন, কেঁদে কেঁদে হচ্ছে ভারী বিদায়ের ক্ষণ। তোমাদেরকে বিদায় দিতে চায় না মন, কেঁদে কেঁদে হচ্ছে ভারী বিদায়ের ক্ষণ। কান্না বুকে চেপে রেখে দিচ্ছি বিদায় দিয়ে, কান্না বুকে চেপে রেখে দিচ্ছি বিদায় দিয়ে। ও প্রিয় ভাই যাচ্ছ চলে তোমরা বিদায় নিয়ে, যাচ্ছ চলে তোমরা সবাই আমাদের কাঁদিয়ে, যাচ্ছ চলে তোমরা সবাই আমাদের কাঁদিয়ে। আর রায়হানে কত স্মৃতি আবেগে মিশে আছে, মাঝে মাঝে ছুটে এসো আমাদের কাছে। আর রায়হানে কত স্মৃতি আবেগে মিশে আছে, পড়লে মনে ছুটে এসো আমাদের কাছে। কান্না বুকে চেপে রেখে দিচ্ছি বিদায় দিয়ে, কান্না বুকে চেপে রেখে দিচ্ছি বিদায় দিয়ে। ও প্রিয় ভাই যাচ্ছ চলে তোমরা বিদায় নিয়ে, যাচ্ছ চলে তোমরা সবাই আমাদের কাঁদিয়ে, যাচ্ছ চলে তোমরা সবাই আমাদের কাঁদিয়ে। ভুল যদি হয় চলার পথে ক্ষমা করে দিও, দেওয়ার মতো নেই উপহার ভালোবাসা নিও। ভুল যদি হয় চলার পথে ক্ষমা করে দিও, দেওয়ার মতো নেই উপহার দোয়া নিয়ে যেও। কান্না বুকে চেপে রেখে দিচ্ছি বিদায় দিয়ে, কান্না বুকে চেপে রেখে দিচ্ছি বিদায় দিয়ে। ও প্রিয় ভাই যাচ্ছ চলে তোমরা বিদায় নিয়ে, যাচ্ছ চলে তোমরা সবাই আমাদের কাঁদিয়ে, যাচ্ছ চলে তোমরা সবাই আমাদের কাঁদিয়ে, যাচ্ছ চলে তোমরা সবাই আমাদের কাঁদিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গার্ডিয়ানরাও দাঁড়াচ্ছে, মাশাআল্লাহ দাঁড়ান। দেখা হয়ে গেছে, বসে আছে। এইবার সবাই নারায়ে তাকবীর। মনে হচ্ছে যে আপনারা 3 দিন না খাওয়া। নারায়ে তাকবীর। এবার জোরে আল্লাহু আকবার বলে বসে পড়েন। এই জায়গাটায় যারা দাঁড়িয়ে থাকে তারা একটু দয়া করে বসে যেতে হবে সবার। এই জায়গাটায় গ্যাপটায় যারা দাঁড়িয়ে থাকে তারা বসে পড়েন, বসে পড়েন প্লিজ। এই হ্যাঁ আলহামদুলিল্লাহ। আব্বু এবং তারা বড়ই ভাগ্যবান, যাদের বুকের মালিক হলো হাফেজ কোরআন।
যাদের বুকের মালিক হলো হাফেজ কোরআন, হৃদয় মাঝে গাঁথলো যারা হরফ নামের ফুল, তাদের সাথে হয় না কবু অন্য কারো তুল। হৃদয় মাঝে গাঁথলো যারা হরফ নামের ফুল, তাদের সাথে হয় না কবু অন্য কারো তুল। রবের কাছে রবের কাছেও পাবে তারা সেরা প্রতিদান, যাদের বুকের মালিক হলো হাফিজে কুরআন, হাফিজে কুরআন। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। আমার পিছে আমার মাথার বুকুরটা বসা, দুনিয়া থেকে যখন থাকবো না আমার এই কথাগুলো তখন থাকবে, আমার আবেগ, আমার এই ভালোবাসা, কোরআনের উপরে এই সম্মান থেকে যাবে। আমি আজকে মানে চোখ খুলতে পারতেছি না, যখন এখানে বসেছি আমি নিজে কখনো কল্পনা করি নাই যে মুফতি আবুল বাশার নোমানী হাফিজাহুল্লাহ আমার পিছিয়ে বসে থাকবে আর আমি কথা বলতে পারবো। আমি যতবার এখানে হুজুরের সঙ্গে কথা বলেছি ততবার কান্না করেছি। এর কারণ হলো উস্তাদের সবচেয়ে বড় পাওয়া থাকে তার ছাত্রের সফলতা। আমি ছাত্র হিসেবে তেমন ভালো ছিলাম না, আমি কখনো 1, 2, 3 হতে পারি না হুজুরের কাছে, কিন্তু আমি কর্মে এসে হুজুরের নেক দৃষ্টি, হুজুরের ভালোবাসায় আমাকে আল্লাহ সেরা বানিয়ে দিচ্ছেন। আজকে আমার হাতে গড়া একটা প্রতিষ্ঠানে 80 জন ছাত্র একসাথে পাগড়ি নিচ্ছে, আলহামদুলিল্লাহ। সবাই একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আজকে আমার ডান পাশে যে সকল বাবারা বসে আছেন, আমি এরকম গর্বিত বাবা হতে পারবো কিনা আমি জানি না, আল্লাহ আমাকে সেই তৌফিক আমাকে দেবে কিনা আমার জানা নেই। তবে আপনারা বাংলা লেখাপড়া করেও আজকে সফল, আপনারা আজকে হাফেজের বাবা হয়ে গেছেন। কঠিন কিয়ামতের দিবসে যখন কোনো সাহায্যকারী থাকবে না, সেই সময় এই ছেলেরা আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রিয় বাবারা, আমি খেয়াল করেছি আমার উসমান যখন বিদেয়ী গজলটা গায়, এখান দিয়ে যাচ্ছে, ওর চোখ দিয়ে পানি পড়তেছে। তোমাদের অন্তর ছিল না? তোমাদেরকে বিদায় দিল একটা ছেলে, সে কাঁদতেছে, তোমাদের কেন এই অনুভূতি হলো না? কেন তোমাদের মধ্যে এই আবেগটা আসতেছে না? প্রিয় বাবা, আমার পাশে আব্দুল হক হাফিজাহুল্লাহ বসা, ওনার পায়ের ধুলা আমার এই মাথার চোখের কাজলের মতো মনে হয়, আমার সুরমার মতো মনে হয় ওনাদের পায়ের ধুলা। এই মানুষগুলো যখন দুনিয়ায় থাকবে না, আজ থেকে 100 বছর পরে ওনাদের আলোচনা যখন হবে, তখন মানুষ বলবে যে আব্দুল হক নামে একজন মানুষ ছিল, যেই মানুষটাই বাংলার ঘরে ঘরে, প্রত্যেকটা ঘরে ঘরে কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত শেখায় গেছে। ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক না বেঠিক? আমি আমার গর্বের ফসল, আমার আরাধনার ফসল তোমরা। আমরা যখন এই দুনিয়ায় থাকবো না, তখন তোমাদের হাতের মধ্যে, মোনাজাতের মধ্যে আমাদের চেহারাটা বেশি। আমি রূপসা হুজুর রহিমাউল্লাহ, আমি ওনাকে স্মরণ করছি। উস্তাদের ভালোবাসা আমি ওনার কাছ থেকে শিখেছি। ছাত্রের সঙ্গে কেমন আচরণ করতে হয়, ছাত্রকে কিরকম বুকের মধ্যে আগলিয়ে রেখে মানুষ করতে হয়, আমি হুজুরের কাছে শিখেছি। হুজুর এই জায়গায় এসেছেন, একবার দোয়া করে দিয়ে গেছেন। হুজুর এত তাড়াতাড়ি চলে যাবে আমি বুঝতে পারি নাই। আমার উস্তাদকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস দান করুক। সকলে বলছে আমিন, আর একটু জোরে বলছে আমিন। আমার আর একজন উস্তাদ, আমার মাথার মুকুট, বেঁচে আছেন। আল্লাহ যেন আমার মাথায় যত চুল, এত বছর যেন উস্তাদকে যেন নেক হায়াত দেয়। সকলে বলছে আমিন। আব্দুল হক হাফিজাহুল্লাহকে আমার মাথায় যত চুল, এতজন যেন নেক হায়াত দেয়। এখানে মহিউদ্দিন কাসেম দামাত বারকাতুহুল আলিয়া বসে আছেন। আমি ওনাকে দেখি আর আশ্চর্য হই। এই মানুষটা, উনি ওনার মাদ্রাসাকে কত ভালোবাসেন আমি নিজে সচক্ষে যে দেখেছি। আমার ডান পাশে বসে আছেন বাইতুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম হযরতুল আল্লাহ মিজান সাহেব। হুজুর অনেক কষ্ট করে এসেছেন ঈশান নামাজ পড়িয়ে।
আমি দোয়া করছি আমার বাবাদেরকে নিয়ে, আল্লাহ যেন হুজুরকে নেক হায়াত দান করে। সকলে বলছে আমিন, আরো জোরে বলছে আমিন। আমার ওসিয়ত বা নসিহত, তোমরা যারা হাফেজ হচ্ছ আমার দিকে তাকাও বাবারা, এই আমার দিকে তাকাও। আমার ওসিয়ত বা নসিহত একটা, একটু সবাই এরকম রক্ত তুলো তো একটু, তোমরা এই 80 জন তুলো না, এরকম রক্ত তুলো। কয়টা? কথা বলতে হবে, কয়টা? আরো জোরে, আরো জোরে। ছাত্রদের মারবো না, দয়া করে। তুমি যেরকম এতদিন চেয়েছো তোমার উস্তাদ তোমাকে না মারুক, লুকমা গেলে তুমি দুষ্টুমি করলে তোমাকে না মারুক, তোমার ছাত্র যেভাবে তোমার কাছে ওটাই চায়। আমি যেরকম তোমাদেরকে দেখলে জড়িয়ে ধরি, ছোট হলে নিচু হয়ে জড়াই ধরি, বড় হলে উঁচু হয়ে জড়াই ধরি, তুমি ঠিক আমাদের মতো, আমার মতো। এখন আমি যেরকম, আগে আমি যেরকম ছিলাম সেরকম না। এখন আমি যে উস্তাদ, যেরকম তোমাদেরকে ভালোবাসি, তোমাদেরকে স্নেহ করি, তোমাদেরকে মোহাব্বত করি, এরকম ভালোবাসা দিয়ে তোমরা যখন হিফজখানার শিক্ষক হবা, কে কে পড়াবা ওয়াদা করো, হাত তুলে। আল্লাহ কবুল করুক এই ওয়াদাকে, সবাই বলো আমিন। তোমাদের সাথে আমার আর কোনো কথা নেই, হাত নামাও। আমার আর কোনো কথা নেই, যারা এই কোরআনের সাথে লেগে থাকবা, আমার অনুরোধ তোমাদের কাছে, কথা বলার সুযোগ তখন দিয়েছিলাম, কথা বলেন না বাবারা। তোমাদের শহীদ সাহেব তোমাদেরকে যেরকম স্নেহের, মায়ার, মমতার, ভালোবাসার আগলে রেখেছে, তোমরা ওরকম রাখবা। আমার উস্তাদ জি এই যে বসা পিছনে, আমার উস্তাদ জি আমাকে 100 টাকা দিয়েছিল, তখন আমি খুব কষ্ট করে চলতাম। হুজুর জানতেন আমি দাওরার বছর 3টা টিউশনি করতাম, খুব কষ্টের জীবন ছিল আমাদের, তোমরা এটা বুঝবা না অনেকে। এই জন্য আমি তোমাদের মধ্যে যারা এতিম আছে, আমার কাছে আজকেও আমি একজন এতিম নিয়েছি, আজকেও একজন এতিম আমি নিয়েছি। তোমাদের মধ্যে, আমাদের মধ্যে 230 জনের উপরে এতিম আমাদের মাদ্রাসায় আছে। আমি কোনো কালেকশন, জাকাতের টাকা আমি গ্রহণ করি না। আল্লাহর রহমতে আমাকে উস্তাদ 100 টাকা দিয়েছিলেন। আমি এই যে গর্বের সাথে আমি এখানে বসে আমি স্বীকারোক্তি দিচ্ছি যে আমার উস্তাদ আমাকে 100 টাকা দিয়েছে। এই 100 টাকার মর্যাদা, এই 100 টাকার দাম, এটা আমি বুঝি। ওই সময় আমার ভালো লেগেছিল, আমি আমার ছাত্রকে টাকা দেবে, আমার ছাত্রর ওই রকম ভালো লাগে। তুমি যদি তোমার ছাত্রকে এভাবে দাও, তোমার ছাত্র তোমার কাছে, তোমার ছাত্রের কাছে তোমাকে ওরকম ভালো লাগবে। ঠিক না বে ঠিক? আওয়াজ দিয়ে বলো ঠিক না বে ঠিক? আমি এখানে অনেক পরিচালকরা এসেছে, আমার ছাত্র মোহতামেম হয়েছে, এখন এখানে আছে। আমার ছাত্র মোহতামেম হয়েছে, 1 বছরে 150-200 ছাত্র হয়ে গেছে। আমি যে বলছি আমি দাদা উস্তাদ, আমার ছাত্র, এটা শুনে মানুষ তাকে ফোন দিয়ে জিজ্ঞেস করে তুমি কাইম মোল্লার ছাত্র? আলহামদুলিল্লাহ, আমার ছাত্রের মাদ্রাসায় 200 ছাত্র, আমি যা করি আমার ছাত্র তাই করে। জুরাইস কোথায় রে? এই যে বসা, আমি যা করি তাই করার চেষ্টা করে। এজন্য আমার অনুরোধ, কওমি মাদ্রাসার একজন শিক্ষক, সে হলো আদর্শিক পিতা, সে হলো আদর্শিক রাহবার। এই রাহবার যেমন হবে তার ছাত্র তেমন হবে। এই রাহবার যদি গুনাহগার হয় তার ছাত্র গুনাহগার হবে। এই রাহবার যদি আল্লাহওয়ালা হয় তার ছাত্র আল্লাহওয়ালা হবে। এই রাহবার যদি ছাত্রদেরকে না মারে তাহলে ছাত্ররা তার ছাত্রকে মারবে না। এই রাহবার যদি ছাত্রদেরকে নিজের মুখের খাবার ছাত্রকে খাওয়ায় তাহলে ছাত্ররা তার ছাত্রকে খাওয়াবে। ঠিক না বে ঠিক? আওয়াজ দিয়ে বলো ঠিক না বে ঠিক? এই জন্য আমার কান্না দেখে যাদের কান্না আসে তারা ভালো, যাদের আসে না তারাও ভালো। সামনে চেষ্টা করবা। আল্লাহ রাব্বুল আলামিন, আমি আমার এই যে উস্তাদের মুহতারাম, আমি আশ্চর্য হই হুজুরের সাথে আমার পরিচয়ের পর থেকে। আমি বাজানকে যখন ফোন দিই, যে বাজানকে ফোন দিলে ফোন ধরেই বলে কিরে কায়েম কি বলবি বল, কি হয়েছে, কই তুই? আলহামদুলিল্লাহ, এত বড় একজন মানুষ যখন আমাকে তুই সম্বোধন করে, আমি তখন বুঝি যে উস্তাদের হৃদয়ের মধ্যে আমার অবস্থান। যখন আমাকে তুই বলে তখন আমি বুঝি যে উস্তাদের হৃদয়ের একদম কলিজার মধ্যে আমার অবস্থান। আমি তোমাদেরকেও এই ভাষায় আমি ডাকতে চাই, যাকে আমি বেশি ভালোবাসি তাকে আমি তুই ডাকি। এই যে তাসরিফ আমার কাছে পড়ে নাই, কিন্তু আমি যদি গভীর রাত্রে আমি স্মরণ করি, তাসরিফ বলে বাজান আমি আসতেছি বাজান। তাসরিফের 50,000 টাকা 1 লাখ টাকার ক্ষতি হলো, বলে বাজান আমি আসতেছি। তাসরিফ আমাকে যখন বাজান বলে
আমি তখন চিন্তা করি যে আমাকে কেন বাজান বলে, সে তো আমার সরাসরি ছাত্র না, এরপর আমাকে এত ভালোবাসে। আমি বুঝি যে আল্লাহ রাব্বুল আলামিন, আমি ছোট বাচ্চাদেরকে, এতিমদেরকে যে ভালোবাসি, এই ভালোবাসার কারণে তাসিফ আমাকে ভালোবাসে। আমি আর লম্বা করবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে এই যে মামুন ভাই, মামুনুর রশিদ ভাই আসছেন, ওনাকে আমি দাওয়াত দেই নাই, উনি তাও এসে বসে আছে, আলহামদুলিল্লাহ। যে সকল গার্ডিয়ানরা আজকে এসেছেন, আপনাদের কাছে আমার একটা অনুরোধ, অনেক গার্ডিয়ানরা দেখি আপনারা এখনো সুন্নাহর বাইরে চলেন, সুন্নাহর বাইরে পোশাক পরেন। প্রিয় ভাই, আল্লাহ আপনার সন্তানকে হাফেজ বানাইছে, এরপরও যদি আপনি সুন্নাহর বাইরে দাঁড়িয়ে আছেন, শার্ট পরেন, প্যান্ট পরেন, তাহলে কপাল কিন্তু আপনার পোড়া, সন্তানের কপাল পোড়া না। এজন্য প্রিয় ভাইয়েরা, যারা বাবা হয়েছেন, আজকে হাফেজের বাবা হয়েছেন, আমার অনুরোধ, ওসিয়ত না, নসিহত না, আমার অনুরোধ যে আজকের থেকে সন্তান যেরকম আল্লাহওয়ালা হচ্ছে, আপনি ওইরকম আল্লাহওয়ালা হয়ে যাবেন। পারবেন ইনশাল্লাহ? পারবেন ইনশাল্লাহ? আল্লাহ তৌফিক দান করুক। আর আমি আমাদের ইন্ডিয়ান যে দুইজন হাফেজ হয়েছে আজকে পাগড়ি নিচ্ছ, তারা একটু দাঁড়াও তো। ইন্ডিয়ান দুইজন, একজন আসাম থেকে আসছে আর একজন মুর্শিদাবাদ থেকে আসছে। ওরা বিগত 1.5 বছর আমাদের এখানে পড়ে একদম শুরু থেকে ডিপ শেষ করেছে। আমাদের মাদ্রাসা যে আমরা ইন্টারন্যাশনাল মাদ্রাসা বলি, এই যে ইন্টারন্যাশনাল মাদ্রাসার এই যে প্রমাণ, আমাদের এই 80 জনের মধ্যে 2 জন একসাথে আমাদের বিদেশি ছাত্র, ভারতের ছাত্র, মুর্শিদাবাদের একজন আর আসামের একজন আজকে হাফেজ হয়েছে। বসেন বাবারা, বসেন। বাবা তোমরা দুজন একটু এদিকে আসো, একটু আর এক দেশ থেকে এসে হাফেজ হয়েছে, আসো। তার মধ্যে এই যে আসামের যে ছেলেটি, এই ছেলেটির 1 বছরের ভিসা শেষ হওয়ার পরে সে বাড়িতে 3 মাস বসে থেকে 3টা প্রদেশে দৌড়ায় শেষ দিল্লি যে তারপরে ভিসা পেয়েছে। এত কষ্ট করে এরা এই দেশে কোরআন শেখার জন্য আসছে আমাদের দেশে। আমরা দোয়া করছি আল্লাহ যেন আমাদের এই 2 বাবাকে আল্লাহ কবুল করে। সকলে বলছে আমিন। আরও অনেক কাজ আছে। আমাদের আর রায়হান মাদ্রাসার সংক্ষিপ্ত একটা পরিচয়, আমাদের যেহেতু অনেক মিডিয়া আছে আমি দিয়ে দিই। আর রায়হান মাদ্রাসার জন্ম 2020 সালের শেষ দিকে, অর্থাৎ করোনার শেষ দিকে। আর রায়হান মাদ্রাসায় বর্তমানে 2800 ছাত্র উপস্থিত আছে। সকলে বলি আলহামদুলিল্লাহ। আর রায়হান মাদ্রাসায় 350 শিক্ষক স্টাফ আছে। আর রায়হান মাদ্রাসায় 230 জনের উপরে এতিম, সম্পূর্ণ ফ্রিতে, কোনো ধরনের কোনো কালেকশন করা ছাড়া, জাকাতের টাকা গ্রহণ করা ছাড়া, মাদ্রাসার অর্থায়নে, অর্থাৎ আব্দুল কাইয়ুম মোল্লা অর্থায়নে এই ছাত্ররা লেখাপড়া করে। আর রায়হান মাদ্রাসার এ পর্যন্ত বিদেশে অনেক পুরস্কার এসেছে। আমি খুব গর্বের সাথে আমার শিক্ষকদের, শহীদ সাহেব সহ তার প্যানেলের যে 60 জন শিক্ষক আছে হেফজখানায়, আমি গর্বের সাথে আজকে আমার অফিসে আমাদের ফকসা হুজুরের একজন আত্মীয় এইখানে পড়ে, 20 পারা হয়েছে, তাকে খবর দিয়ে এনেছে। আমি হুজুরকে বললাম যে উস্তাদ জি একটু প্রশ্ন করেন। হুজুর বললেন না, এক জায়গাতে পড়ো। আমি বললাম না উস্তাদ প্রশ্ন করেন। হুজুর বললেন যে সবকি ছাত্র পারবে? আমি বলছি জি উস্তাদ। হুজুর প্রশ্ন করেছেন, ওই ছাত্র একদম ঠিক ঠিক উত্তর দিয়েছে। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমি আজকে এই মিডিয়াকে সামনে নিয়ে বলছি, আমার উস্তাদরা এমন মেহনত করেছে, আমার উস্তাদরা, আমাদের হেফজখানায় 800 ছাত্র, এই 800 ছাত্রের প্রত্যেকে যে কোনো সময় প্রশ্ন করলে প্রশ্নের উত্তর দিতে পারে। বলে আলহামদুলিল্লাহ। আরো জোরে বলে আলহামদুলিল্লাহ। আর রায়হান মাদ্রাসার শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম, আমি আশ্চর্য হয়ে যাই। আসরের পরও আমার উস্তাদরা নিজে নিজে ঘুরতে না যেয়ে তারা আমার ছাত্রদেরকে প্রশ্ন করে। আলহামদুলিল্লাহ। আমি আর রায়হানের এই সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই দোয়া করবেন। বর্তমানে 9টা বিল্ডিং আমাদের ভাড়া নেওয়া আছে। আমরা নিজস্ব একটা জায়গার চেষ্টা করছি, আল্লাহ যেন আমাদের সেই জায়গার ব্যবস্থা করে দেয়। সকলে বলছি আমিন। আরও যারা আমাদের আজকে এখানে আর রায়হান মাদ্রাসার সর্বপ্রথম হেফজ বিভাগের প্রধান শিক্ষক আমাদের সালমান আরেফিন, ও এসেছে দাওয়াত ছাড়াও। আল্লাহ সালমান আরেফিনকে আল্লাহ কবুল করুক। ও একটি মাদ্রাসা করেছে, সেই মাদ্রাসাকেও আল্লাহ কবুল করুক। আমাদের জুবায়ের মাহমুদ সাহেব এসেছে, আমাদের জুনায়েদ সাহেব এসেছে, বক্তা, কয়েকজন বক্তাও এসেছেন। আল্লাহ সবাইকে অনেক ভালো রাখুক, সুস্থ রাখুক। বিশেষ করে আমার মাথার মুকুট উস্তাদরা, এই উস্তাদদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন হায়াতে তয়্যিবা দান করুক। সকলে বলছি আমিন। বাংলাদেশের প্রত্যেকটা কওমি মাদারেসকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আল্লাহ কবুল ও মঞ্জুর করে নিক। সকলে বলছি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য মোবারক।
ইসলামিক মেগা 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন।